ওকে, আমরা হচ্ছে ভাইয়া এই ডিজাইনটা আমরা এখন করব। এটা একটা সার্ভিস বক্স, ঠিক এটার আদলে হুবহুব এরকম আমরা একটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের ফোল্ডার। ওকে, সার্ভিস বক্স নামে একটা ফোল্ডার খোলা আছে। এখন এটাকে হচ্ছে আমরা ভিজুয়াল করে ওপেন করি। আগে যেই ফাইলটা ছিল সেটাকে সর্বপ্রথম, আচ্ছা কোনোটা নাই, আমরা নতুন করে ফাইল ওপেন করি। ওপেন ফোল্ডার। অসুবিধা নেই। जी, इंडेक्स फाइल CSS में HTML এর বেসিক প্যাটার্ন, এরপর CSS এর কানেকশন দেন। ওকে, CSSটা ছিল আমার CSS ফোল্ডারে, তো সেটা দিয়ে দেন। এই চলে আসছে। ভিজুয়াল করে একটা সুবিধা আছে, যেখানে যেটা আছে অবশ্যই আপনাকে হ্যাঁ শো করাই লাগবে। इसके नहीं যেহেতু এখানে হচ্ছে ফন্ট সামের কিছু লিংক দরকার লাগবে আমার। এটা হ্যাঁ, স্ক্রিনে যে ছোটটাই, অসুবিধা নাই, দিচ্ছি। এই যে স্টার আছে না, এই স্টারগুলো কিন্তু এক একটা আইকন। সেই আইকনের জন্য কি আমার একটা লিংক দরকার হয় না? সেই লিংকটা আমরা কোথা থেকে আনবো? হ্যাঁ, অবশ্যই ফন্ট অসাম CDN লিংক W3। ওকে, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন ওটার মাঝে ঢুকবেন। প্রথম যেটা ফন্ট অসাম, ওই যে ইন্ট্রো, এটার মাঝে ঢুকলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। নেট একটু স্লো। আরেকভাবে আনা যায়, সেটা কি জানি? ওই ফন্ট অসাম CDN লিঙ্ক লিখলেই চলে আসবে। যেহেতু এটা সহজ, এই জন্য এটা দেখালাম। আবার চাইলে এটা ডাউনলোডও করা যায়। এই যে ফন্ট অসামের যে লিঙ্কটা, ওটা একেবারে ডাউনলোড করা যায়। হয়ে গেল। আচ্ছা, এটা আসতে থাক, আমরা প্যাটার্নটা সাজাই। একটা মেন ডিপ নেন। যেহেতু উপরে কিছু সামান্য পরিমাণ লেখা ছিল, দেখেন এই যে উপরে লেখা ছিল আমাদের জনপ্রিয় কোর্স সময়ের পর কি হালকা পাতলা কিছু লেখা ছিল না? এই এতটুকু লেখার জন্য আপনি এখানে একটা ডিপ নিতে পারেন। ডিপ ডট দিলাম, যে হেড যেহেতু উপরে থাকবে। এরপরে ওর মাঝে থাকবে কি H1, এরপর থাকবে কি একটা পিটেক। ওকে, এরপরে কিছু লেখা থাকবে। এই যে লিঙ্কটা পাইছি, লিঙ্কটা কপি করে নিয়ে গেলাম। ওকে, লিঙ্ক দেওয়া শেষ। এরপরে পিটেকের মাঝে হালকা পাতলা কিছু লেখা ছিল, সেই লেখাটা আপনি যদি চান এখান থেকে লোরাম ইপসুম নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আনতে পারেন।
লোরাম ইপসন। এখান থেকে দুই একটা লাইন আপনি কপি করে নিয়ে যান। কপি করে পি ট্যাগের মাঝে বসাই দেন। এই গেল হেড। এরপরে এটার মধ্যে এসে লেখেন যে রো এর মাঝে লিখে দিবেন হচ্ছে বক্স। বক্সের মাঝে সর্বপ্রথম কি থাকবে? একটা ইমেজ, এরপরে থাকবে কিছু লেখা, এরপরে 5 স্টার, এরপরে একটু লেখা থাকবে আর কি, রিভিউ পার্টটা থাকবে এবং কি ইসের নামটা থাকবে, কোর্সের নামটা। সেটা করার জন্য প্রথমে লেখেন ইমেজ, এরপর ছিল কি একটু নাম, একটা নাম ছিল না, একটা নামটা কি ছিল, যেমন যা ছিল প্রফেশন গ্রাফিক ডিজাইন, এরকম কিছু কিছু নাম আপনি দিতে পারেন। এরপর ছিল রিভিউ পার্ট। এই রিভিউ পার্টের অপশন আছে, সেটা হচ্ছে আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট সম্বন্ধে জানি কি না। অর্ডার লিস্ট নেন। এবার এটার আনঅর্ডার লিস্টের মাঝে কি থাকে? এলআই। এই এলআইয়ের মাঝে আইসা হচ্ছে আপনি আইকনগুলো দিয়ে দিবেন। এই যে আইকনগুলো, স্টার যে আইকন, সেই আইকনটা নেন এখানে ফনসাম থেকে এসে সার্চ দেন ফন্টসাম আইকন। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনারা যে ফ্রি যে আইকনগুলো পাবেন সেগুলো কিন্তু এখানে বইলা দিতে হবে যে কত ভার্সনেরটা নেবেন। আমি নিলাম 5.50.4। এটা যদি ক্লিক করেন, এবারে যেখানে লেখা আছে কিন্তু ফ্রি, ওই ফ্রির উপরে অবশ্যই ক্লিক করে নেবেন, তাহলে যে আইকনগুলো চান সেই আইকনগুলো হবে মানে ফ্রি ডাউনলোড। স্টার পাইছে, স্টার হয়ে গেল, স্টার্ট লিখছি নাকি, স্টার হবে, টি দিছি। এবার দেখবেন স্টার, অবশ্যই স্টার কিন্তু চলে আসছে। এখন আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেন এখান থেকে। যেমন এই খালিটা দরকার, আমি খালিটার উপরে ক্লিক করলাম। এবার এই যে লিঙ্কটা আছে এটা কপি করেন, এবার এখানে এসে বসাই দেন, এভাবেই থাকে। বুঝছি? আমরা এখনো রান করি না, একটু রান যদি করি, ওই যে স্টার চিহ্ন আসে নাই, এর কারণ আছে, দেখাচ্ছি। হ্যাঁ, আপনি যদি এটা হাতেও লিখতে চান, ফা স্টার দিলেও চলে আসবে, যেহেতু এটা ফ্রি। আসছে আমার আইকন, চলে আসছে। কিন্তু এখন আমার কয়টা লাগবে? একাধিক, আচ্ছা 5টা লাগবে। জান আপনি এখান থেকে করেন, সেভ দেন, এটা রান করে দেখি আসছে কিনা পাশাপাশি। এটা ছিল না লম্বালম্বি, এরপর সামনে তো কিছু লেখা ছিল, দেখি কি লেখা ছিল, যেমন ছিল 300 রিভিউস, এরকম কোনো কিছু একটা অপশন ছিল। এটা করার জন্য আপনি এখানে আসেন, আরেকটা নেন। এবার এর মাঝে এসে আমি লিখব হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। আমরা এ ট্যাগ সম্বন্ধে জানি কিনা, যেমন ছিল
রিভিউ। এরকমই তো ছিল নাকি আরেকটু কিছু অন্যরকম ছিল? ওকে, রিভিউস লেখা ছিল। এবার যদি একটু রান করি, আসছে কিন্তু লেখা। এখন এই লেখাগুলো পাশাপাশি ছিল, সেটা আমরা পরে করব। আগে হচ্ছে একটু ডিজাইন করে আসি। আরেকটু লেখা ছিল, দেখি। আপনার লেখা ছিল হচ্ছে একটা কোর্সের একটা ফি ছিল আর কি, তো সেটা করার জন্য, হ্যাঁ কোর্স ফি ছিল। বক্সের মাঝে ছিল কি কোর্স ফি, তো সেটা আপনি পি ট্যাগের মাঝে বা S3 S2 এরকম কোনো একটা ট্যাগের মাঝে কিন্তু দিতে পারেন। আমি S3-র মাঝে দিলাম যে কোর্স ফি। কোর্স ফি দেন ছিল আপনার, এরপর একটা টাকার চিহ্ন ছিল এরকম। এবার হচ্ছে আমার ডিজাইন, এটা হচ্ছে প্যাটার্ন। এরপর আমরা ডিজাইন করব। চলে আসছে কিন্তু কোর্স ফি 15,000। এখন এটাকে একটা বক্সের নেম রূপান্তর দিব। সেটা করার জন্য অবশ্যই আমাকে CSS-এ যেতে হবে। কোর্স ফি, ওকে, কোর্স ফি ছিল সম্ভবত, একটা মিস্টেক। ফ্রি হয়েছে। ফ্রি দিলে অবশ্যই, হ্যাঁ কোর্স ফি। স্ক্রিনের দিকে মার্জিন 0 দেন। বক্স সাইজিং দিবেন বর্ডার বক্স। সবসময় এটা দিয়ে রাখবেন, কাজ করতে সুবিধা হবে। সর্বপ্রথম আমার ডিপের নাম ছিল কি, সেই ডিপটা ধরেন কন্টেনার। সবসময় চেষ্টা করবেন এখানে যেই নাম দিয়েছেন ওই নামটা ধরেই এখানে কল করেন। নিজের হাতে লিখলে মনে করেন কিছু একটা ভুল হইতে পারে। এই যেটা, হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্যামিলি না, ওটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। লেখার যে ফন্টগুলো আছে ওই ফন্টগুলোকে আপনি বিভিন্ন স্টাইলের লেখার জন্য ওই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করেন। বুঝতে পারছি? এবার আমরা সর্বপ্রথম ডিজাইন করবো হচ্ছে হেডের উপরের যে অংশটা ছিল ওটা। দিলাম হচ্ছে সম্পূর্ণটাকে মাঝখানে নেওয়ার জন্য একটু সেন্টার দিলাম আর কি, প্রত্যেকটা যেন মাঝখানে চলে যায়। উপরে যে লেখাটুকু আসছে মাঝ বরাবর। এখন লেখাগুলো একটু শর্ট হিসেবে লিখবো, এই জন্য লেখাগুলোকে আমি চাইলে একটা একটা করে আনতে পারি। দেখেন আমি একবারে নাই না। হেডের মাঝে আমার কী ছিল সর্বপ্রথম, যেমন ছিল S1। এভাবে বলতে পারেন যে S1 তুমি মাঝ বরাবর যাও, টেক্সটাইল সেন্টার দিলে, হ্যাঁ ডিপ শুদ্ধ আপনার সম্পূর্ণ করে নেওয়া যেত। এখন এটা তো ডিপের মাঝে আছে, এই জন্য এটাকে একটা ওয়েট দিতে হয়। আর যদি ডিপের মাঝে না থাকতো তাইলে আপনি একসাথে নিতে পারতেন। এখন যদি আমি একটা ওয়েট দিয়ে দিই, দেখেন ওই ওয়েটের মাঝেও থাকবে। অনেকভাবে কাজ করা যায়, আপনারা যেভাবে করে শান্তি পান। এবার কার মাঝে এসে ওইগুলো আছে একটা ওয়েটের মাঝে কিন্তু চলে আসছে। দেখেন লেখাগুলো ছোট হয়েছে না, এইগুলো কিন্তু ছোট হয়ে গেছে। এবার যদি আমি আরেকটু দেখি আপনাদের, যে সেন্টারে যায় নেই 100 পিক্সেল হয়েছে। এবার যদি আমি একটু পার্সেন্ট দিয়ে দেখি আপনাদের, হয়েছে বড়। এবার যদি আরেকটু পার্সেন্ট কম দেন, যেমন ধরেন 50% দিলেন, সেখানে দেখবেন একটু ছোট হয়েছে লেখাটা। আছে কি না? দুলে নিয়ে আইছে, আরেকটু ছোট নিব দেখি। দিতে পারেন আপনি। আমরা যদি ওই ডিপটার মধ্যে না থাকতো তাহলে একটা একটা করে নিয়ে কিন্তু চলে যেতাম। আসছে কিন্তু এখন এটাকে ধরে করে নিয়ে আসবো, মাঝে নিয়ে আসবো। তাই মাঝে নেওয়া, জি জি হ্যাঁ, একটা অসুবিধা নেই তো। দেখেন আরো ছোট করে দেন।
আপনি যেভাবে দিবেন সেভাবে আসবে। এটা অটোমেটিকলি লাইনগুলো যদি আরও থাকে এখান থেকে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসে ওই 40 পর্যন্ত আসার পরে ও থেমে যাবে, বুঝতে পারছি। এখন যদি আপনি একটা বর্ডার দিয়ে দেখেন তাহলে দেখতেও সুন্দর হবে। আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। দেখুন ওই বর্ডারের মাঝেই লেখাগুলো আছে, এর বাহিরেও জানি ইয়েসও জানি আছে। ওই এখান থেকে যখন এখানে এসে শেষ হয়ে গেল ঠিক পরের লাইনটা কিন্তু নিচে চলে আসছে, বুঝতে পারছি। যে এরকম যদি দেখেন আমাদের ইয়াটা এই যে এরকম ছিল, এখন যদি চারোপাশ দিয়ে আপনি সমান করে দেন অসুবিধা নাই, কিন্তু এরকমভাবেই থাকবে। যত লিখবেন ও একটু একটু বড় হবে, লেখা শেষ হবে থেমে যাবে। এখন এই পুরো ইয়াটাকে যদি মাঝখানে আনতে চান কি দিবেন বলেন? টেক্সটাইল এন্ড সেন্টারে তো লেখা মাঝে যায়, আসছে মাঝ বরাবর। এখন কি হয়ে গেছে? লেখাগুলো কি এরকম ছিল? ওই মাঝে আছে, তখন কিন্তু ছিল অবশ্যই, সেটা এই মাঝ বরাবর ছিল। এখন আমি আসেন আমার ধরে কাজ করবো, এই হেডার এই পিরে ধরে কাজ করবো। অনেকভাবেই কাজ করা যায়, যেহেতু সিম্পলভাবে আমি দেখাচ্ছি। এবার যদি আমি দেই সেন্টার, যে টেক্সটাইল সেন্টার, ও সরি দিব সে জাস্টিফাই আপনার এলামাইটেন সেন্টার আছে, ওরকম হয়েছে কিনা আমার ইমেজের মতো। এবার যদি আপনি লেখা বেশি দেন আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এবার যদি আমি বলি যে এই সেন্টার টেক্সটাইল সেন্টার, ও কিন্তু মাঝ বরাবর যাবে। দেখেন আপনি যেভাবে কাজটা করতে চান ঠিক একইভাবে ও কাজটা হবে। আমার থাকবে এই সন, হ্যাঁ আমি এই সন্ডে ধরবো, এইটাকেও দিব টেক্সটাইল সেন্টার, তাহলে ওইটাও মাঝ বরাবর যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিতেছি আর কি। আইসে মাঝ বরাবর। এখন আমি বর্ডারটা কেটে দিব। অনেক সময় এরকম বড় বড় প্রজেক্ট যখন আপনারা করবেন কাজগুলো লাগতে পারে। হয়েছে? এখন আমার বক্সের ডিজাইন করা বাকি, এবার বক্স ডিজাইন করব। চাইলে এই লেখাগুলোকে আপনি কিন্তু বিভিন্ন কালার করতে পারেন। আমাদের ট্যাগ ধরা আছে, কালার চাইলে কিন্তু করতে পারে। এই কালার দিয়ে একটা কালার দিয়ে দিলাম, দেখেন কালার নগদে আপনার পরিবর্তন হয়ে গেছে, আসছে। এবার আপনি যদি চান এই পি লেখাটা এই সন থেকে একটু ফাঁকা হবে, কি করব? বটন, ওটাকে বলা হয় বটন। প্যাডিং দিলে তো চারপাশে জায়গা ফাঁকা হবে। হ্যাঁ ওটা হবে, তবে ওটা উপর থেকে নিচে নেমে যাবে। যে প্যাডিং দ্বারা বোঝায় ভিতরের জায়গা ফাঁকা। ও সরি, কারে দিছিলাম? পিড়ে দিছিলাম, বটম দিছি, টপ দিইনি। হয়েছে? ওটা থেকে একটু ফাঁকা। এবার আমার বক্সের ডিজাইন করার ফলে আমি বক্সকে ডিজাইন করব। তা বক্স অবশ্যই ইসের মাঝে আছে, কন্টেনারের মাঝে আছে। আমার যখন যেটা দরকার আমি ঠিক ততটুকুই নিছি। আপনারা আবার ধারাবাহিকভাবে কোড দেখে করে ফেলেন না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নেবেন। এই কন্টেনারের মাঝে আছে কি রো, এর মাঝে আছে বক্স। তাহলে আমরা রোরে কল করি। এবার এর মাঝে আছে আমার বক্স, একটা ওয়াইড 9 বক্স রে। হাইট নিয়ে কাজ করলে কিন্তু আপনার ওই যখন এই হাইটটা শেষ হয়ে যাবে আবার নতুন করে কোনো তথ্য দিলে হাইটটা বাড়ানো লাগবে। এই জন্য আমরা কী দিয়ে কাজ করলাম? শুধু ওয়াইড। তা ওয়াইডের আপনি একটা বর্ডার দিব নর্মালি, আজকে আর কোনো ইয়া দিব না, শ্যাডো দিব না। একটু গ্রে কালার দিলাম আর কি বর্ডারের চারপাশে। আসছে আর বক্স আসছে কিনা? এখনো ইমেজ নেওয়া বাকি এবং কি লেখাগুলো মাঝ বরাবর নেওয়া বাকি, আর এবং কি ওই স্টারগুলো সামনাসামনি করা লাগবে আর কি। এর সর্বপ্রথম আমরা একটা ইমেজ নিব। আমার ইমেজের ধরা আছে যেখানে, তাই ইমেজ আছে হচ্ছে আমার ইমেজ ফোল্ডারে। ওই যে ইমেজ ফোল্ডার কিন্তু চলে আসছে। এবার ইমেজগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। এবার যদি আমি একটু রান করি, আসছে নাকি ইমেজ? আর ইমেজটা অনেক বড় না, এই ইমেজটাকে আমরা হচ্ছে এখন ছোটো করব। ওই বক্সের ন্যায়
হ্যাঁ ছোটো করে দেব, হ্যাঁ অবশ্যই। ওয়াইট দেবেন, তাহলে আমার বক্স যতটুকু ছিল ঠিক ততটুকুই ইমেজটা বসে যাবে। আপনারা যদি চান এই বক্সগুলোকে ইমেজগুলো আলাদা আলাদা ডিবের মাঝে কিন্তু নিয়ে কাজ করা যায়, আসছে কি না? এবার এই কোনা ছিল একটু বাঁকানো, সেই কোনাটা আমি একটু বাঁকাই দেই। যদি আমি ইমেজটার দিকে একটু খেয়াল রাখি, এরকম একটু বাঁকানো ছিল না? তাহলে এই ইমেজের কোনা বাঁকাইতে হবে, পাশাপাশি আমার বক্সের কোনো হালকা একটু বাঁকাইতে হবে। উপরেরটা যদি আমি নির্দিষ্ট করে কোনো একটার কোনা বাঁকাইতে চাই বা কোনো কিছু করতে চাই, তাহলে কি করব? দিব যে বর্ডার ছক রাইট রেডিয়াস, ধরেন আপনি 10 পিক্সেল বাঁকাবেন, রান করে দেখেন হয়েছে। এটা কিন্তু বাঁকাই গেছে। এখন কোনাটা বাঁকান এই ইমেজের, ঠিক এইভাবেই ধরেন আর পেস্ট করে দেন যে তুমি উপরেরটা এতটুকু কোনাটা হালকা করে একটু রেডিয়াস হও, হয়েছে কি না? হ্যাঁ একটু বেশি এরকম দিলে আর কি সুন্দর দেখাবে, একটু বেশি দিলেও দিতে পারেন, অসুবিধা নেই। এরপর হচ্ছে আমার বাম সাইডেরটা আর কি, তাহলে টপ দিব হচ্ছে লেফট। এটা এখান থেকে কপি করব, ওকে। না সব দিলে মানানসই হবে না, আমরা ঠিক ওইটার আদলেই করব। হয়ে গেছে কিন্তু। এবার হচ্ছে আমাদের এই লেখাটা কীরকম ছিল একটু সেটা একটু আমরা একটু দেখি। এটা পাশাপাশি ছিল, ওকে অসুবিধা নাই, এরকমই ছিল আর কি। লেখাটা একটু ছোট হবে, তাই লেখাটা একটু ছোট করি আমরা। লেখাটা আছে কার মাঝে? বক্সের মাঝে ছিল এইজন। যেহেতু লেখাটা একটু বড়, আমরা একটু কমাই দেই, একটু কমাই দিব আর কি, 2 দিলাম, হ্যাঁ তাহলে আর কি একটু সুন্দর দেখাবে, হয়েছে কিন্তু। এখন এই সম্পূর্ণ চারো কিনারে কিন্তু একটু জায়গা ছিল, চারো কিনারে যদি একটু জায়গা রাখতে চান আপনি বক্স, হ্যাঁ একটু প্যাডিং দিয়ে দেব। আমরা বক্সকে ধরব, যে বলবো এক পাশ থেকে শুধু নিব, যে মার্জিন লেফট ধরেন 8 পিক্সেল, যে মার্জিন থেকে লেফট থেকে 8 পিক্সেল তুমি সরে যাও। ও আচ্ছা বক্সে আসছে, আমরা হচ্ছে দিব কারে? এইসন বক্স না, সরি মিস্টেক, আমরা ইন্ডিভিজুয়ালভাবে ধরি তাহলেই তো হয়। বক্সের মাঝে আছে H2, আলাদা আলাদাভাবে একসাথেও ধরা যায়। যেমন ধরলাম মার্জিন লেফট 8 পিক্সেল, তাহলে এটা 8 পিক্সেল সরে যাওয়ার কথা, সরে আসছে কিন্তু। এরপর আমাদের ওই স্টারগুলো পাশাপাশি করার কথা না? তো স্টারগুলো আছে কার মাঝে আমরা সেটা দেখব। এগুলো সম্ভবত ইউ ট্যাগের মাঝে ছিল, আছে নাকি? এবার এটাকে কল করেন, এটা বক্সের মাঝে আছে, এখান থেকে এভাবে কল করবেন। পড়ার লিস্টে ধরেন, এখানে এসে বলে দেন ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম আর কি, আসছে। এবার ওই দেখেন ছোট ছোট একটা ফোঁটা আছে, ছোট ছোট, ওই ফোঁটাগুলো নাই করার জন্য, মানে উধাও করার জন্য আপনি দিবেন হচ্ছে এখানে লিশ স্টাইল নান। আমরা জানি এই প্রপার্টির সম্বন্ধে কি জানা আছে? টেক্সট ডেকোরেশন নান হয় তখন যখন সেটা এ ট্যাগের মাঝে লেখা থাকে। আমরা সেটাও করবো, এই যে রিভিউটা এ ট্যাগের মাঝে লিখছি আপনাদের শেখানোর সুবিধার্থে, আসছে কি না? এরপর এই ইয়াটা একটু আপনার সরবে, এটা সরার জন্য আমরা এইভাবে লিখতে পারি। দেখেন আমরা স্প্যান ট্যাগ সম্বন্ধে জানি, হ্যাঁ স্প্যান ট্যাগ, এই যে দেখেন এখানে আমরা যদি স্প্যান ট্যাগটা লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে আর এটা আর কি কাজ করা লাগবে না। এইভাবেও কাজটা করা যায়।
এখন কি আর ওই কালো দাগটা আছে? কালো দাগটা নাই। এখানে আরেকটা কথা আছে, কথা হচ্ছে হ্যাঁ স্টারটা একটু বাঁকানো অবস্থায় আছে। ওই যে স্প্যান ট্যাগ দুটো হয়েছে, এই জন্যই অবস্থা। স্প্যান ট্যাগই বানাম হয়নি আর কি, লেখাটা সুন্দর হয়নি। হ্যাঁ হ্যাঁ এই দেখেন আচ্ছা স্প্যান ট্যাগ। এবার এটার মাঝে সেই রিভিউ লেখাটা থাকবে, যেহেতু আমি কাইটা দিছিলাম। আবার আনি আর কি, এই লেখাটুকু আমি হচ্ছে কপি করে রেখে দিই। এবার এতটুকু কেটে দিব। এবার এখানে পেস্ট করে দেব। তাহলে এক কাজে দুই কাজ শেষ। তাহলে পাশাপাশি আর কি ওই কাজটা করার দরকার হবে না। ওই ইয়াটা কাইটা দেই। এখনও এটা কিন্তু বাঁকায় আছে, এখনও বাঁকায় আছে। ওটা স্টারের পরে ছিল। আচ্ছা স্টার স্টার স্টার, আচ্ছা অসুবিধা নেই। আমরা এই স্প্যান ট্যাগটাকে শুধু ধরি। আমার যখন যেই কাজটা লাগবে ঠিক ততটুকুই করব, বাকিটুক বাদ। এভাবে স্প্যান ট্যাগের মাঝেও আমরা দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ এরপরও এই লেখাটা একটু হালকা করে একটু সরবে, ফন্ট সাইজটা বাড়াই দিব। দেখেন কিভাবে ইনলাইন ট্যাগ করে। আমরা ইনলাইন ট্যাগ করতে পারি। হ্যাঁ 5 পিক্সেল সরাই দিলাম আর কি, একটু হালকা ফাঁকা করার জন্য। সরছে কিনা দেখেন। এবার একটু ফন্ট সাইজ বাড়াই দিই। দেখেন এটা আলাদা ওইখানে সিএসএসও করা যায়। আমাদের ইন্টারনাল সিএসএসও শেখা হয়ে গেল। হয়েছে কিনা একটু বাড়ানো? একটু বেশি হয়েছে, একটু কমাই দিব আর কি। না 15 আবার ছোটো হয়ে যাবে। ওকে তারপরও লেখাগুলো কিন্তু সমান এটার মতো কিন্তু হয়নি। এটার মতো কি হয়েছে? হয়নি। দেখেন আমি কাজটা দেখাচ্ছি। এটা যদি না হয় আমরা এখানে বলবো যে এলাই ওর মাঝে এর মাঝে লেখাটুকু দেখি। এবার ঠিক আছে। ওয়েট আরেকটু দেখি যে এইভাবে হয় কিনা। ভিডিওতে সব দেওয়াই আছে, আমরা যেটা রাখবো শুধু সেটাই রাখবো, আর বাকিগুলো কেটে দিব। ওকে এবার কিছুটা দেখা যায় হালকা, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আর ডিজাইন করা লাগবে না, নর্মালি এক কাজে দুই কাজ শেষ। এবার হচ্ছে নিচ থেকে একটু বাড়ানো লাগবে। এই যে এই বক্সের এটাকে একটু লেফট সাইডে নেওয়া লাগবে। তাই ইউটেক্টারে ধরা আছে, এটাকে একটু লেফট সাইডে নিয়ে নিই। এরকম ছিল, কপি করেন এখানে পেস্ট করে দিয়ে দিন। তাহলে সমান বরাবর প্রত্যেকটাই একই রকমভাবে সরে যাবে। আসছে। এবার হচ্ছে কোর্স ফি। এই কোর্স ফির ব্যাপারটা আমরা ধরি। এটা ছিল সম্ভবত আপনার S3 বক্সের মাঝে S3 ধরেন, কপি করেন একই কাজ। কন্ট্রোল সিতে কপি করেন। এবার এটা নিচ থেকে যদি একটু বাড়াইতে চান মার্জিন বটম দেন, দেখি বাড়ে কিনা। এই যে এরকমই তো ছিল মোটামুটি। এখন একটা বক্স হয়েছে, আমার কি আরও বক্স দরকার না? সেটা করার জন্য আপনারা কি করবেন, এই বক্সে যাবেন, এই বক্সটারে কল করবেন আর কি। যেখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে এটারে কপি করবেন এইভাবে বক্স পর্যন্ত রো বাদে।
কপি করবেন, এরপর এই ডিপের পরে এসে এইভাবে পেস্ট করে দিবেন। অবশ্যই বক্সগুলো যেন রোয়ের মাঝেই থাকে। হ্যাঁ, এখন আমি পিকচার চেঞ্জ করে দিব। আসছে কিনা আমার বক্সগুলো? ডিজাইন একটা ডিজাইন করছি সম্পূর্ণগুলো, এখন এটাকে ফ্লেক্স করার বাকি আমাদের। তাহলে আমরা হচ্ছে একটু ফ্লেক্স করি এবং কি আমরা চেঞ্জ করে দিব, অসুবিধা নাই। এখানে এসে আমি একটু ফ্লেক্স করব। কারে ধরে ফ্লেক্স করব? রোরে কল করেন, এবার দেন ডিসপ্লে ফ্লেক্স, দেখবেন অবশ্যই পাশাপাশি হয়ে গেছে, আসছে। এবার এটাকে কি করব, একটু মাঝখান থেকে একটু একটু জায়গা গ্যাপ রাখবো, দেন গ্যাপ দেন। এটা কিন্তু আমরা গ্রিড দিয়েও করতে পারতাম। দিলাম হচ্ছে 20 পিক্সেল, ওকে। এবারে পুরো ডিপটাকে ধরে কি মাঝ বরাবর আনার দরকার না? কি দিব, কি দিব? ওকে, আইছে। এখন এই লেখার এই বক্সটা কি একেবারে মিশে আছে না? একই পাশাপাশি আছে তো। এই দুটাকে হচ্ছে একটু ইয়া করে দিবেন, যে এখানে বলে দেন উপর থেকে 20 পিক্সেল নেমে যাও, ওকে। আসছে, হয়েছে আমার ডিজাইন। আমার কিন্তু বক্স ডিজাইন হয়ে গেছে। এখন এই যে কালারগুলো কি ব্ল্যাক না? হ্যাঁ, দেন চেঞ্জ করে, অসুবিধা কোথাও? হ্যাঁ, বক্সের ভিতরে আমার কি ইউএল এর মাঝে আমার আছে কি আই, ইউএল ধরেন, এটার মাঝে আছে এলআই, এটার মাঝে ছিল কি আই। হ্যাঁ, OIELLOW, ওকে। হয়েছে কি না? এখন ইয়েলোতে মানায় না, এটা অন্য কালার থাকবে। দেখি এটা কি কালার ছিল এখানে আপনার, এটা কি কালার বলে? পিঙ্ক। হ্যাঁ, বলো কি? একটু বাড়াই দিই আর কি। এরকম ছিল রে, জানেন আমরা একটু এরকম কালারে দিই, অসুবিধা নাই, দেখার সুবিধার্থে। আছে কি না? শেষ। এখন এটাকে রেসপন্সিভ করবেন, যাবতীয় যত কাজ আছে সেটা করবেন। আর